সাথী, তুমি আমার মেয়ের মতো। তুমি তোমার মনের সব কথা আমাকে খুলে বলতে পারো। আমি জানি আজকে সকালে ভাবি তোমাকে বকাবকি করছিল, আমাদের বাসা থেকে আমি সব শুনতে পাচ্ছিলাম। তোমার কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। এ কথা শুনে সাথী বলে, এটা তো আপনার বড় মনের পরিচয় চাচি। আপনি বৌমাকে মেয়ের মতো দেখেন। বৌমা হোক আর মেয়ে হোক, আমি সবাইকে সমান চোখে দেখি। চাইলে আমার বৌমা সীমাকে জিজ্ঞেস করে দেখতে পারো। কিন্তু তোমার সঙ্গে সীমার কিভাবে দেখা হবে? তুমি তো আমাদের বাসাতেই যাও না। তোমার শাশুড়ি আমাকে একদম পছন্দ করে না। অনেক রাগী মানুষ তোমার শাশুড়ি। উনি তো আমার শাশুড়িকেও পছন্দ করতো না, আমাকেও পছন্দ করে না। তুমি দেখো তোমাকেও তার ইশারায় সে কেমন ভাবে নাচায়। চাচি, আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে জেনে নেই যে উনি বাজার থেকে কখন আসবে। কি বলছো বৌমা? তোমার শাশুড়ি বাজারে গেছেন, তোমাকে সাথে নিয়ে যায়নি? তোমার শাশুড়ির কাছ থেকে একটু সাবধানে থাকবে। নিজের মেয়েকে সব জিনিসপত্র দিয়ে দিবে, তোমাকে কিছুই দিবে না। তোমার দাদি শাশুড়ির সব গয়না পটিয়ে নিয়ে নিয়েছিল, আমাকে মাত্র এই 2টি চুড়ি দিয়েছিল। এসব শুনে বৌমা বলে, চাচি আপনি চা খান। বর্ষা চাচি আজকে ঠিক করেই এসেছে আমাকে আমার শাশুড়ির বিরুদ্ধে কটু কথা বলে আমার মনকে বিষাক্ত করে তুলবে। আমার বিয়ে হওয়ার মাত্র 2 মাস হয়েছিল। বর্ষা চাচির বাসা পাশেই ছিল। আমার স্বামী সুজন আমাকে চাচির বিষয়ে আগেই সব কথা বলে সাবধান করেছিল। এই বর্ষা চাচির জন্যই আমাদের সংসার আলাদা হয়ে গিয়েছিল, যেটা দাদি সহ্য করতে পারেনি। এবং দাদির হার্ট অ্যাটাক হয়। তখন বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না, কিন্তু চাচা ভালো কোম্পানিতে চাকরি করত, ভালো বেতন পেত। দাদির অসুস্থতার সময় চাচা 1 পয়সাও দেয়নি। তখন দাদির সব গয়না বিক্রি করে চিকিৎসা করাতে হয়েছিল। চাচি যখন গয়না বিক্রির কথা শুনে তখন আবার চলে এসেছিল এবং গয়নার ভাগ চেয়েছিল। একরকম জোর করে ঝগড়া করে দাদির 2টা চুড়ি নিয়ে গিয়েছিল। 1 বছর পূর্বে চাচির একমাত্র ছেলে রিপনের বিয়ে হয়েছে। আত্মীয় স্বজনের সামনে চাচি বউকে খুব ভালোবাসা দেখায়, কিন্তু বাস্তবে নিজের ছেলের বউকে খুব কষ্ট দেয়। এমনকি হানিমুনেও ছেলে বউয়ের সাথে সে নিজেও গিয়েছিল ছেলে বউয়ের নজরদারি করার জন্যে। হানিমুন থেকে ফিরে এসে চাচি ছেলের বউকে বাসা থেকেই আর বের হতে দেয়নি। আমাদের বিয়ে হওয়ার 2 মাস হয়ে গেছে। বর্ষা চাচি দেখে আমরা প্রতি শুক্রবার ঘুরতে যাই, মজা করি। বর্ষা চাচির মনে ভয় সৃষ্টি হয় আমাদের এই ঘোরাফেরা দেখে তার নিজের ছেলে ও ছেলের বউ যেন এরকম না করে। এই কথাগুলো মনে পড়ে যাওয়ার পর সাথী চাচিকে বলে, চাচি আপনি আমার শাশুড়ির নামে অনেক খারাপ কথা বলেছেন, আর কোনোদিনও বলবেন না প্লিজ। আর দয়া করে এখনই আমাদের বাসা থেকে চলে যান। চাচি বলে, তুমি খুব বেয়াদব একটা বউ। আমি তোমাকে মেয়ের মতো ভাবছি আর তুমি আমাকে অপমান করছো। আপনাকে কে বলেছে আমাকে মেয়ে বলতে? হ্যাঁ, আমি অনেক বেয়াদব একটা বউ, কিন্তু আপনার থেকে কম।